এই ব্যবস্থা চিরতরে কবর না দিয়ে আমরা মাঠ থেকে উঠব না ইনশাআল্লাহ। অনেক নাটক দেখেছি আমরা এই দেশের সন্তান। স্বাধীনতার 54 বছর এই দেশের মানুষের মধ্যে তিলে তিলে আমরা এই দেশের জন্য কাজ করেছি। একদিনের জন্য দিল্লিও যাই নাই, লন্ডনও যাই নাই, ভাগি নাই। এই দেশের জন্য কাজ করেছি, সংগ্রাম করেছি। তোমরা নাটক করবার রাজনীতির নামে এগুলো আমরা আর হতে দেব না। হিজবুত তৌহিদ মাঠে নামছে ইনশাআল্লাহ। এগুলো হবে না ইনশাআল্লাহ। এই প্রচলিত ধাপ্পাবাজের রাজনীতির ফলাফল এটা। আমি আগেই বলেছি, এখন যে দল বলছেন যে বর্তমান সরকার অবৈধ, দেখেন ইন্টারিম যখন ক্ষমতা আসলো, ওকে, হ্যাঁ, যখন বললো একটা ইলেকশন হবে, সবাই মিলে মনে হয় যেন একটা ইলেকশন করতে পারলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলাদেশে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না। ব্যবসায়ীরা কিন্তু চাঁদাবাজের অত্যাচারে এখন আর ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে। আমি কিন্তু বলেছি, ভাই, চলমান বিদ্যমান এই ব্যবস্থা, মানুষের তৈরি ব্যবস্থা বাদ না দিলে আল্লাহর গজব থেকে তোমরা বাঁচবা না। এটা আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, একটা ইলেকশন হলো, একটা সরকার ক্ষমতা আইলো, তো তোমরা তো ফ্যাসিস্ট আখ্যা দিয়া বিরাট একটা দলের দেশ থেকে বাইর করে দিলা। ওকে, উনি ফ্যাসিস্ট আউট। তো তোমরা তো একটা সমঝোতার ইলেকশন করলা। দেখলাম যে খুব ভালো ভালো, খুব মানে কিউট কথাবার্তা, এক দল আরেক দলের অফিসে যায়, রমজানের দাওয়াত দেয়, শুভেচ্ছা জানায়, খুব ভালো ভালো হাসি খুশি। আমি বলেছিলাম এই হাসি খুশি এদের মুখে, বাইরে, এদের ভিতরে না, ভিতরে কিন্তু হারামি আছে। এই প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার ফল এটা। এখন সরকারে যারা গেছেন, এবার তারা বলছেন অবৈধ সরকার, ইঞ্জিনিয়ারিং করে ওই যে উপদেষ্টার কথাও মানে এটাকে রেফারেন্স ধরে তারা বলছে ম্যাটিকুলাস ডিজাইন করে সরকার বসানো হয়েছে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে মানে কি ঈদের পরে তারা আন্দোলন করবে। তো এটা অতীতে এরকমই হয়েছে। আমি বলেছি যে দল জিতবে, সে দলের বিরুদ্ধে যারা জিততে পারে নাই তারা আন্দোলন করবে। আমাদের কপালে দোষ, এই আবার শুরু হবে হরতাল, আবার শুরু হবে অবরোধ, আবার শুরু হবে লকডাউন, শাটডাউন ইত্যাদি। কিন্তু হিজবুত তাওহীদ কিন্তু এবারে মাঠে নামছে। চলমান বিদ্যমান এই ব্যবস্থা চিরতরে কবর না দিয়ে আমরা মাঠ থেকে উঠব না ইনশাআল্লাহ। অনেক নাটক দেখেছি আমরা এই দেশের সন্তান। স্বাধীনতার 54 বছর এই দেশের মানুষের মধ্যে তিলে তিলে আমরা এই দেশের জন্য কাজ করেছি। একদিনের জন্য দিল্লিও যাই নাই, লন্ডনও যাই নাই, ভাগি নাই। এই দেশের জন্য কাজ করেছি, সংগ্রাম করেছি। তোমরা নাটক করবার রাজনীতির নামে এগুলো আমরা আর হতে দেব না। হিজবুত তৌহিদ মাঠে নামছে ইনশাআল্লাহ। এগুলো হবে না ইনশাআল্লাহ। সরকার পতনের আন্দোলনের ডাক দিচ্ছেন না, সরকার পতনের আন্দোলনের আমার এত মাথা ঘামান। আমি সিস্টেম পরিবর্তন করব। এই সিস্টেম সরকার নিয়ে আমার টেনশন নাই। যেমন ধরেন সরকারে এখন যারা আছে, ওকে, এখন যারা যে সমস্ত দল করে, এদের কিন্তু যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট ব্রিলিয়ান্ট, যথেষ্ট ভাষা জ্ঞান আছে, সব আছে। কিন্তু সিস্টেম, রাস্তা ভুল পথ, বাঁকা রাস্তা, ওরা শান্তি পাবে না। সিস্টেম পাল্টানোর আন্দোলন হবে। সরকার পাল্টানোর কোনো আমাদের টেনশন নাই।